হ্যালো মাই বিউটিফুল পিপল, আজকে হচ্ছে 25th মে। আর সকাল সকাল উঠে আমি চটজলদি একটা ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। এটা কিছু না, চিজ আর শসার স্যান্ডউইচ, তার সাথে 1 কাপ কড়া চা আর একটু মাছের ঝোলও বানিয়ে নিয়েছিলাম মাদের জন্য। আজকে আমরা বেরিয়ে পড়ছি লাদাখের জন্য, এই জন্য তাড়াতাড়ি সব কিছু মিটিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আসছি, হ্যাঁ আসছি। দুর্গা দুর্গা আর একটা প্রচণ্ড এক্সাইটমেন্টও হচ্ছিল আর একটা টেনশনও কাজ করছিল ভেতরে। বাবা টেনশন করছেন, বারে বারে বলছে সাবধানে যাবি, সাবধানে থাকবি। আর ওপরে আমার শাশুড়ি আর আমার মা টাটা করছে, দেখে খারাপই লাগছিল। আর এইদিকে দেখুন আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছেও গেছি। সেদিনকে কিন্তু মারাত্মক গরম ছিল, 42 ডিগ্রি। উফ, মানে এত ঘাম হচ্ছিল যে কি বলবো। যাকে শিয়ালদা স্টেশন আমরা পৌঁছে গেলাম। কুলিদের সাথে নেগোশিয়েট করে কুলি একদম ট্রেনের ভেতরে লাগেজগুলোকে তুলে দেবে। আর আমরা 1 আওয়ার প্রায়ার পৌঁছে গেছিলাম, মানে 1 ঘন্টা আগেই পৌঁছে গেছিলাম। 1 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছিল। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে স্টেশনে, শিয়ালদা রাজধানী। আমাদের ছিল A1, তো A1-এর সামনেই কুলি দাঁড়িয়েছিল, মানে কুলিরা ওইখানেই লাগেজগুলো রেখেছিল। ওদের তো এক্সপিরিয়েন্স আছে, কোনো অসুবিধা হয়নি। এবার আস্তে আস্তে ট্রেনে উঠে পড়ছি। ট্রেনের ভেতরটা একদম চিল্ড ছিল, সেদ্ধ হয়ে গেলাম গরমে। এই যে সিটে বসে পড়েছি। আমাদের লোয়ার ছিল না, আমাদের 3টেই আপারে ছিল। আপাতত বসেছি, জানলার পর্দাগুলোকে সরিয়ে দিলাম। আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। প্রচণ্ড একটা এক্সাইটমেন্ট কাজ করছিল ভেতরে। শিয়ালদা স্টেশনকে বাই বাই করে আমরা এগিয়ে পড়লাম, এখন বেলুড়ে আছি। বেলুড় স্টেশন ক্রস করতে না করতেই আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এলো। ইভিনিং স্ন্যাক্সটা ভালোই ছিল, একদম গরম দিয়ে গেল আমাদের ইভিনিং স্ন্যাক্স। এইটা হচ্ছে সোন পাপড়ি, একদম পিওর ঘিয়ের, হলদিরামসের। আর এইটা ছিল খাস্তা কচুরি, এইটা ছিল চিড়ে ভাজা, আর একটা চায়ের কিট দিয়েছিল, একটা টমেটো ক্যাচাপও ছিল, আর একটা স্যান্ডউইচ ছিল। চলো হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আগে স্যানিটাইজ করলি না কেন? ফার্স্টে ট্রাই করলাম কচুরিটা একদম গরম ছিল, এই জন্য কচুরিটাই ফার্স্টে ট্রাই করলাম। কচুরিটা কিন্তু খুবই ভালো ছিল, ভেতরের পুরটা ছিল ছাতুর। খারাপ মন্দ ছিল না খেতে, ভালোই লাগছিল খেতে। অ্যাকচুয়ালি মানে ট্রেনে উঠেছি অনেক দিন পর আর প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আর এদিকে স্যান্ডউইচটা মোটামুটি ছিল, একটু হালকা গাজর আর চিজ দিয়ে করেছিল স্যান্ডউইচটা। এটাও খেয়ে নিলাম খিদের মুখে, মানে ভালোই লাগছিল। 2টো মাউথ ফ্রেশনারও দিয়েছিল। আর সোনপাপড়িটা আর চিড়ে ভাজাটা রেখে দিলাম পরের জন্য, কেন এত কিছু তো একসাথে খাওয়া যায় না। আর এদিকে দেখুন সানসেটটা কি অপূর্ব লাগছে। আর আমরা একটা স্পেশাল চা অর্ডার দিয়েছিলাম রাজধানীতে, ওরা স্পেশালি আমাদেরকে এই চাটা করে এনে দিল। কিটটা কিন্তু ইউজ করিনি, মানে টি কিটটা ইউজ করিনি। সানসেটের সাথে সাথে চাটা সত্যি অপূর্ব লাগছিল খেতে, ভীষণ ভাল লাগছিল। এরপরে দিয়ে দিল আমাদের ডিনার, ঠিক শার্প 8টাতেই ডিনার দিয়ে দিল। ছিল রুটি, স্টিমড রাইস, রুটি ছিল 3টে, ডাল, মুগ ডাল ছিল, পনিরের কারি ছিল, পনির আর মটরশুঁটির কারি ছিল, আর গাজর, আলু আর কড়াইশুঁটির একটা ভাজির মতন দিয়েছিল। তো আমরা তাড়াতাড়ি ডিনারটা সেরেই ফেললাম। ডিনারটা কিন্তু মানে আগের থেকে কিন্তু রাজধানীর খাওয়া দাওয়ার কোয়ালিটিটা ভালোই করেছে। তো আগের কোয়ালিটিটা অনেকটাই খারাপ ছিল, এখন অনেকটাই ডেভেলপ করেছে।
আজকে অনেক ভোরে উঠেছি, প্রচণ্ড টায়ার্ডও লাগছিল, এই জন্য বেশি দেরি না করে শুয়ে পড়লাম, প্রচণ্ডই টায়ার্ড। এখন বাজে 4টে। তো কালকের চায়ের কিটটা যেটা আমি খাইনি সেইটা দিয়েই চাটাকে বানিয়ে নিলাম। একটা বিস্কুট বললাম দিয়ে যেতে, বিস্কুটটা দিয়ে দিল। এবার আমি আর আমার হাজব্যান্ড চাটা এনজয় করছিলাম। তখন কিন্তু ঠিক 4টে বাজে, 4টের সময় ঘুমটা ভেঙে গেল। তারপরে গিয়ে গেল একটা নিউজ পেপার। তো নিউজ পেপারে চোখ বুলিয়ে দিলাম, এদিকে আমার মেয়ে অঘরে ঘুমাচ্ছে। আর কতক্ষণ বা ওপরে বসে থাকবো, আস্তে আস্তে নিচে নামলাম। নিচে নেমেই একটু আবার চা খেলাম। চা ওদের কিন্তু সার্ভিস খুবই ভালো। তারপরেই দিয়ে দিল আমাদের ব্রেকফাস্ট কিট। তো ব্রেকফাস্টে ছিল ব্রাউন ব্রেড, আমুলের বাটারটা চেঞ্জ করে ওয়ার্কার বাটার দিয়েছিল। এরপরে একটা চায়ের কিটও ছিল, আর একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক ছিল, আর এটা হচ্ছে ভেজিটেবল কাটলেট। যেহেতু আমি ভেজ নিয়েছিলাম, ভেজিটেবল কাটলেট ছিল, ভেজিটেবল কাটলেট আর ফ্রেঞ্চ ফ্রাইস আর বেকড মটরশুঁটি। তো ব্রেকফাস্ট শেষ হতে না হতেই চলে এলো দিল্লি। তো দিল্লি স্টেশনে পাড়ি দিলাম, আর 48 ডিগ্রি। লিটারালি আমাদের গাল না মনে হচ্ছিল পুড়ে যাচ্ছে, এতটাই গরম। দিল্লি পৌঁছে গেলাম বিফোর টাইম। এরপরে নেক্সট ট্রেন টু উধমপুর আমাদের ছিল সন্ধ্যে 7টায়। এই জন্য 6 আওয়ার্সের জন্য রেস্ট আর ফ্রেশন আপ হওয়ার জন্য আমরা একটা হোটেল নিয়েছিলাম ঠিক স্টেশনের বাইরে। ওদের হোটেলের চেকিং ছিল 12টায়, আর আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, এই জন্য রুমটা দিতে একটু দেরি হচ্ছিল। ইন দ্য মিন টাইম আমরা জাস্ট হোটেলের বাইরে গিয়ে দেখলাম একটা কুলচাওয়ালা কুলচা বিক্রি করছে, মানে দিল্লির বিখ্যাত চানা কুলচা। তো অনেক ব্লগই দেখেছি, তো আমরাও একটু ট্রাই করলাম। भैया कुलचा कैसे है? एक दीजिए ना, एक प्लेट। 30 रुपये। हाँ, এগুলো শুধু আমরা ব্লগে দেখেছি, আজকে সত্যি সত্যি খাচ্ছি, শুধু ব্লগই দেখতাম। आप हमारा वीडियो बनाए? हाँ, ब्लॉग करते हैं दीदी। তো হোটেল পিঙ্ক সিটি সামনে হচ্ছে এনার স্টল, এখান থেকেই নিচ্ছি। এটা হচ্ছে 30 টাকা প্লেট। আমি শুধু এটার ব্লগই দেখেছি, কোনোদিনও খাইনি। 30 টাকায় 3টে কুলচা দিয়েছে। লেটস সি। কোথায় তেল তেলই নেই। এদিকে আমাদের রুম দিয়ে দিয়েছে, আমরা আমাদের রুমে যাচ্ছি। রুম নাম্বার ছিল 204। এই একটা ছোট রুম, জাস্ট রেস্ট নেবো 7 ঘন্টার জন্য, এই জন্য নিয়েছিলাম। নাহলে স্টেশনের ভেতরে না ফ্রেশন আপ হওয়া যেত না, ওই অপশানটাই ছিল না স্টেশনের ভেতরে, এই জন্য এই রুমটা নিয়েছিলাম। বেশ আরামেই ছিলাম, মানে আরামেই কাটলো সময়টা। হোটেলটা খারাপ ছিল না, ছোট্টর মধ্যে। আমাদের যে ট্যুর গাইড উনি ঠিক করে দিয়েছিলেন এই হোটেলটা। বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, বাথরুমটাও নিট অ্যান্ড ক্লিনই ছিল মোটামুটি। মানে আমরা ছিলাম ফর ফিউ আওয়ার্স, বেশিক্ষণের জন্য না।
আমাদের খাবার চলে এসছে। ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছিলাম, গ্রিন স্যালাড অর্ডার দিয়েছিলাম, এখানে স্টিমড রাইস আছে, স্টিমড রাইস দিয়েছি অর্ডারে। এরপরে এটা হচ্ছে চাট মশলা, এটা হচ্ছে রক সল্ট, বিট নুন, আর এটাতে কি আছে দেখি, এটা হচ্ছে ফিশ কারি আমার হাজব্যান্ড আর আমার মেয়ের জন্য, আর এটা হচ্ছে আমার জন্য। এটাতে কি আছে দেখি, ওয়াও, এটা হচ্ছে আলু গোবি, এটা আলু গোবি। তো চটজলদি আমরা লাঞ্চটা সেরে ফেলি। ও আরেকটা জিনিস আছে, ডাল। আমার ডালের সাথে না ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে ভীষণ ভালো লাগে, এই জন্য একটু ডাল অর্ডার করেছিলাম। খেয়ে দিয়ে ঘুমিয়ে উঠলাম আর রেডিও হয়ে গেছি, নেক্সট ট্রেনটা ধরবো। বেশ ভালোই লাগছে, এখন শরীরটা ঝরঝর লাগছে। যতই হোক ট্রেনে তো ঘুম হয় না। তো নেক্সট ব্লগে আমরা কি করছি, কোথায় যাচ্ছি, প্লিজ ব্লগটাকে দেখবেন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে ফলো করে দেবেন। বাই, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।